আমরা রেস্টুরেন্টের ভেতর চলে এসেছি, তো ওয়েটিং এ আছি। এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। মহারানা প্রতাপে এই আমি তৃতীয়বার এলাম। আগের বার এসেছিলাম, মাংসটা অতটা, একটা চিকেনের আইটেম নিয়েছিলাম, ওটা অতটা ভালো। দ্বিতীয়বার আমি একদিন এসেছিলাম, ত্রিপুরা বসেছিলাম, একটু খারাপ ছিল অভিজ্ঞতা। 2 নম্বরবার আমি পার্সেল নিয়েছিলাম, আজকে তৃতীয়বার আসি। ওভারঅল মানে আজকের দিনটা এখন ভালোই রয়েছে। আমার জন্য তো ফার্স্ট টাইম, তো আমি এখনো কিছুই বলতে পারবো না। ওরা ওদের এক্সপিরিয়েন্স শেয়ার করলো, তো দেখা যাক। সবার মতন আমিও welcome back to my channel, welcome back to Shoika's Day Out. Happy Independence Day. অমর্ত্য এবং বিপো ওরা ভেতরে আছে, চলো ওদের সঙ্গে দেখা করিয়ে দিয়ে। এবং আমরা আজকে চলে এসেছি এখানে লাঞ্চ করতে। মহারানা প্রতাপে কিছু 77 ইন্ডিপেন্ডেন্স ডে কিছু অফার রয়েছে, সেই অফারগুলো কি কি আছে না আছে সেগুলো দেখতে হলে আজকে আমাদের সঙ্গে থাকতে হবে তোমাদের। এবং আশা করি কৃষ্ণনগর থেকে এই ব্লগটা যারা যারা দেখছো তারাও আজকে সারাদিন থাকবে আমাদের সাথে। এবং মহারানা প্রতাপ খুব সুন্দরভাবে ডেকোরেট করা হচ্ছে, তোমাদের একটু দেখাবো। আমি এখন গেটের সামনে আছি, ভেতরে ওরা আছে। চলো আর বেশি কথা না বাড়িয়ে দেখে নিই আজকে মহারানা প্রতাপে ইন্ডিপেন্ডেন্স ডে কিভাবে সেলিব্রেশন করা হচ্ছে।
আমরা রেস্টুরেন্টের ভেতর চলে এসেছি, তো ওয়েটিংয়ে আছি। এখন দেখা যাক, আজকে তো ভিড় আছে বললাম। এই মিমো খুব চিন্তিত ওয়েটিংয়ে। এই অমর তো এসে গেছে। এই আমরা এখন জায়গা পাচ্ছি না। অমর তো তোমার বক্তব্য বলো, আজ আশা করছো। জায়গায় তো নেই এখন। মেন কথা হচ্ছে ঘড়িতে বাজে 2:30। আমরা এখন জায়গা পাচ্ছি না, জানি না কতক্ষণ ওয়েটিংয়ে থাকতে হবে। তো কিছু করার নেই, যেহেতু আজ ইন্ডিপেন্ডেন্স ডে, সবাই তো এসছে ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডসদের নিয়ে, তো একটু ওয়েটিংয়ে থাকতে হবে, কিছু করার নেই। তো দেখি মিমো কি বলে। মিমো কিছু বল, ওয়েটিংয়ে আছিস। জায়গা পাচ্ছি না। দেখা যাক ঠিক আছে, আমরা বসি কোনো একটা জায়গায়, তারপর অবশেষে আমরা টেবিল পেয়ে গেছি। এবার মিমোর মুখ থেকে জেনে নেওয়া যাক আজকে আমাদের মেনু কি কি অর্ডার দেওয়া হলো। মিমো বলো। প্রথমেই আমরা জল দিয়েছি, হ্যাঁ, ঠান্ডা জল। এই যে টেঙ্গির জল। তারপর দিয়েছি আমরা টেঙ্গি কাবাব, 3টে টেঙ্গি কাবাব, 3টে, আর চিকেন বিরিয়ানি। এটা কথা হচ্ছে সমস্ত কিছু 77 টাকা, কিন্তু দেশ স্বাধীন হচ্ছে 78 বছর। এখানে 77 1 বছর কমিয়ে দেওয়া হয়েছে, কারোর দাম জানি না। ইন্ডিপেন্ডেন্স ডেতে আমি অমর্ত্য এবং মিমো চলে এসেছি মহারানা প্রতাপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। হোটেল শুধু রেস্টুরেন্ট, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শুধু রেস্টুরেন্টে। তো হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যাই হোক, আজকে 77-এর একটা অফার চলছে, যার মধ্যে আমরা টেঙ্গি কাবাব 1 প্লেট করে দিয়েছি, আর দিয়েছি চিকেন বিরিয়ানি, এটাও 77। আমাদের সাথে এসে গেছে ঠান্ডা পানীয় জল কিনলে। আচ্ছা, এটাও কি 77 নাকি? জানি না এটা 77 কিনা। তো আমার তো অ্যাম্বিয়েন্সটা কেমন লাগছে? অ্যাম্বিয়েন্সটা ভালোই লাগছে দেখে, মানে সুন্দর একটা ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাম্বিয়েন্স দেওয়ার চেষ্টা করেছে। চারিদিকে জাতীয় পতাকা লাগিয়ে আমাদেরকেও একটা করে জাতীয় পতাকা দিয়েছে। সেটাই হচ্ছে। তো দেখা যাক কতক্ষণ ওয়েট করতে হয় খাবারের জন্য। কিন্তু ভেতরের মানে এসিটা খুব একটা ভালো চলছে না, এটা একটা ব্যাপার। মানে চলছে, কমিয়ে রেখেছে, যার জন্য খুব গরম লাগছে। তো যাই হোক, খাবার আসুক, তারপর খাবারের রিভিউ দেবো তোমাদের। আচ্ছা, এই রেস্টুরেন্টে আগে অমর তো এসছে, কবার এসছে? এইটা নিয়ে আমি 3বার। এটা নিয়ে 3বার। তো ওর এই রেস্টুরেন্ট সম্পর্কে কি ধরনের এক্সপিরিয়েন্স, মানে কি ধরনের ফুড আছে, কি ধরনের ফুড পায়, এবং অ্যাম্বিয়েন্সটা যথেষ্ট ভালোই দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় কথা হসপিটালিটি কেমন এবং ফুড কোয়ালিটি কেমন, ও একটুখানি শেয়ার করবে আর কি। প্রথমবার এসেছিলাম গত বছর ওই পুজোর সময়, যখন প্রথম খুলেছে আর কি, তখন খুব ভালো মানে পরিষেবা পেয়েছিলাম। মিষ্টি চেয়েছিলাম, মিষ্টি এনারা কাছে ছিল না, যাই হোক তাও একটা মিষ্টি এনারা দিয়েছিলেন। আমরা অনেকে এসেছিলাম, 10-12 জনের বেশ ভালোই অভিজ্ঞতা হয়। দ্বিতীয়বার না, আজকে আমি 4 নম্বরবার, 4র্থবার আসলাম এই নিয়ে। দ্বিতীয়বার আমি আরেকদিন এসেছিলাম, দুপুরে বসেছিলাম সেদিন, সেদিন খারাপ ছিল না অভিজ্ঞতা। 3 নম্বরবার আমি পার্সেল নিয়ে গেছিলাম এখানে, আর আজকে 4র্থবার আসলাম। ওভারঅল মানে আজকের দিনটা এখন অবধি তো ভালোই রয়েছে, এর আগের দিনগুলো খারাপ ছিল, ভালোই অভিজ্ঞতা ছিল। এইবার বেশ একটা মানে অফার চলছে, 77তম স্বাধীনতা দিবস, না ভুল বলে ফেললাম, 77 বছর পূর্ণ হলো, 78তম স্বাধীনতা দিবসে আজকে আমরা এসেছি। 77 বছর পূর্ণ হওয়াতে তাই 77 টাকার অফার নাকি? 77 টাকার অফার। তো দেখা যাক 77 টাকার অফারে ফুড কোয়ালিটি কেমন হয়। তো বেসিক্যালি আমরা ফুড ব্লগ করি না, কিন্তু জেনারেলি যেহেতু আমার ব্লগটা সমস্ত কিছু নিয়েই হয়, লাইফস্টাইল ব্লগ হয়, তো সেখানে ফুড ব্লগ তো ইনক্লুড হয়ে যেতে পারে। মানে ফুড ব্লগ বলতেন, ফুড মানে রেস্টুরেন্টগুলো যখন কভার করি তো সেগুলো ইনক্লুড হয়ে যেতে পারে। তো অমর তো এক্সপিরিয়েন্স শেয়ার করলো। এবার চলে যাচ্ছে মিমোর কাছে। মিমো কিন্তু আশা করি অনেকবার এসছে মহারানা প্রতাপে। মিমো এবার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে, ওটা এক্সপিরিয়েন্সটা শেয়ার কর। মহারানা প্রতাপে এই আমি 3য়-বার এলাম। আগের বার এসেছিলাম, মাংসটা অতটা, একটা চিকেনের আইটেম নিয়েছিলাম, ওটা অতটা ভালো লাগেনি। এবার সত্যিকার এই অফারের সূত্রেই এসেছি। আজকে যে ছুটি, স্কুল থেকে আসার পর
সেই কারণেই আসতে পেরেছি। দেখি আজকে খাবারের কোয়ালিটি কীরকম হয়, যেহেতু টাকার মূল্যটা অনেকটাই কম, সেহেতু খাবারের কোয়ালিটি কমিয়েছে কিনা সেটা দেখবো আমরা। আগে দেখি, তারপর তোমাদের আমরা জানাচ্ছি। আমার জন্য তো ফার্স্ট টাইম, তো আমি এখনো কিছুই বলতে পারবো না। ওরা ওদের এক্সপিরিয়েন্স শেয়ার করলো, তো দেখা যাক। সবার মতন আমিও ফিঙ্গার ক্রস, হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক, আশা করছি ফুড কোয়ালিটি ওরা মেনটেন করবে। আগে যেরকম ফুড কোয়ালিটি আশা করছি মোরালেস ভালোই ছিল, যেরকম ওদের কথা শুনে জানা গেল। তো ফিঙ্গার ক্রস যে আমরা ভালো ফুডই আজ পাবো। তো অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভেতরে সত্যি অসাধারণ। ঢুকে এত সুন্দর গেস্টার দেখলাম, যে ওরা ঢুকতেই দেখলাম যে হাতে আমাদের পতাকা দিল এবং খুব সুন্দর ওয়েলকাম করলো, এবং খুব সুন্দর অ্যাম্বিয়েন্স এবং ডেকোরেশনও খুব সুন্দর করেছে। তো ফুডের জন্য ওয়েট করছি, ফুড আসুক তারপর আবার কথা হচ্ছে। ভালো লাগছে না আমার, তো কিছু বল। আর কি বলবো, ভালো তো লাগছে না। এটা তালা দিয়ে বসে রয়েছি তিনজনা, সত্যি বিরক্ত লাগছে। তো খাবার অবশেষে পেয়ে গেছি। এই যে মিমো, খাচ্ছি আমরা কেমন মাংসটা কেমন হয়েছে? কাবাবটা, আমার তো কেমন লাগছে? ভালোই লাগছে। আচ্ছা, আমি এখনো খাইনি, খেয়ে নিই তারপর বলছি। এই যে যাই হোক, অবশেষে খাবার এসছে। ফার্স্ট টাইম ট্রাই করে তারপর জানাচ্ছি কেমন কিছু। এই যে টেংরি কাবাব ডিপ করে নিচ্ছি সসে। দারুণ। ভাবাই যায় না ৭৮ টাকা এত সুন্দর টেংরি কাবাব। যারা কৃষ্ণনগর থেকে আমার ভিডিওটা দেখছো, এই অফারটা কিন্তু এই মাসের পুরো মাসটাই হবে। তোমরা অবশ্যই এসে টেংরি কাবাবটা ট্রাই করে যাও, খুব ভালো, খুব ভালো। ডিপ করে নিচ্ছি। খুবই ভালো। আমার তো বলো কেমন লাগছে? ভালোই লাগছে, পরে পেয়েছি। খাওয়াটা একটু আসতে দেরি হয়েছে এই আর কি। খুবই সুস্বাদু খাচ্ছি আমরা। টেংরি কাবাবটা আগে খাচ্ছি, তারপর বিরিয়ানি খাবো। টেংরি কাবাবটা কেমন লাগে? ভালো হয়েছে। তো এবার বিরিয়ানি খাচ্ছি। ৭৮ টাকা তো, তাই মাংস পিসটা আমার তো মাংস পিসটা একটু দেখে গেছে। ও আবার লেগ পিস দিয়েছে। হয়নি। এই যে মাংস কেমন খেতে? ঠিকঠাক প্রাইস অনুযায়ী ঠিকঠাক, 10-এ 6 দেওয়া যেতে পারে। কোয়ান্টিটিও ঠিকঠাক, সব কিছু ঠিকই আছে। এদিকে বাড়াচ্ছে না, অনেকবার বলেছি কি করার নেই, সব কিছু তো আর এত সস্তায় পাওয়া যায় না। যাই হোক, ট্রেন বিরিয়ানিটা খারাপ করেনি। ট্রেনে আবার কথা আমাদের হয়ে গেল। 505 টাকা বিল হয়েছে। তো সত্যি 505 টাকা অনেকই কম, খাবারটাও কম। 505 টাকা কম মানে মাংস অর্ধেক, তাই তো? 7 টাকা অর্ধেক
মানুষকে অর্ধেক দিয়েছে তখন একটা গোটা দিয়ে ওটা না অর্ধেক দিয়ে দাও, এর থেকে আর কি দিয়ে দাও, বাড়িতে যেমন ছোট ছোট piece হয়। হ্যাঁ বাড়ির মতন পিস, হ্যাঁ একদম ঘরোয়া পরিবেশে ঘরোয়া পরিমাণ মতন আমরা ফুডটা পেয়েছি। আর অ্যাম্বিয়েন্স বা হসপিটালিটির কথা যদি বলতে হয় একদমই বাজে। সত্যি কথা বলতে বাইরে থেকে দেখতে অনেক কিছুই লাগে চাকচিক্য, তো ব্লগ করছি বলে বলছি না, বাইরে থেকে চাকচিক্য অনেক কিছু লাগে। বারংবার বলা সত্ত্বেও এসিটাকে বাড়ায়নি, গরমের মধ্যে ঘামতে ঘামতে আমরা খেয়েছি। ঠিক আছে, যেটা রিভিউ মানে অ্যাপ্রোপ্রিয়েট রিভিউ দেওয়া সেটাই দিলাম আমরা। খাবার মোরালেস ঠিকঠাকই আছে, যা খারাপ আমি বলবো না, খাবার যথেষ্ট মানে প্রাইস অনুযায়ী ঠিকঠাকই আছে, কিন্তু অ্যাম্বিয়েন্স মানে হসপিটালিটি খুব ভালো না। মানে প্রথম দিকে ভালো ছিল, শেষের দিকে যখন প্রথম দিকে ভালো যে কথা কাটা দিয়েছিল একটুখানি মানে ওইটুকুই অবধি ভালো। তারপর মানে আমাদের দীর্ঘ সময় দাঁড় করিয়ে রেখেছিল, এবং দাঁড় করিয়ে রাখা আর সবচেয়ে বড় কথা হচ্ছে বারবার বলা সত্ত্বেও মানে খাবারটা আসছিল না, এবং যথাযথ খাবার যখন এলো তখন তো কি আর বলবো, যা বলা তো বলেই দিলাম। তাই তুমি আগে বলা আছে, বল তুই কি রেকমেন্ডেড করবি এই রেস্টুরেন্টটাকে? হ্যাঁ কম বাজেটে যদি তোমরা খেতে চাও তো আসতে পারো, কিন্তু মানে বাজেট কমে খুব ভালো খাবার পাবো এই আশা নিয়ে কিন্তু তোমরা এসো না। হ্যাঁ মিও বলছে কেউ আসে না, আমার তো কি বলছে না এমনি সময় অফারটা চলছে বলেই লোকে এখন লোকারণ্য হচ্ছে, নাহলে সবাই থাকে। হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ব্লগটা কি কন্টিনিউ করবো? এবার আমরা বিগ বাজার যাবো। এবার আমরা বিগ বাজার যাবো, তো ওখানে গিয়ে কি করি না করি দেখতে থাকো। আমরা মল ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আর ভেতরে ব্লক করা হয়নি। সেন্ট্রাল মল, এই যে দেখতে পাচ্ছ সেন্ট্রাল মল। সেখান দিয়ে বন্ধ থাকে এখন। মাঠ বাজারে গিয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কসে অফার চলছে, 74 কোল্ড ড্রিঙ্কস নিলাম, আর একটা কিচেন টাওয়াল নিলাম 18 টাকায়। যা ছুটিয়েছে একবার এই গেট ওই গেট, যা খেলাম সব হজম হয়ে গেছে, তাই তো? যা ছুটিয়েছে যা খেলাম সব হজম হয়ে গেছে। প্রতিনিয়ত এই প্ল্যাটফর্মে শেখার অনেক কিছু থাকে। আর আমি রিসেন্টলি ফেসবুক এবং ইনস্টাগ্রামেও অ্যাক্টিভ হয়েছি, মানে ডিজিটাল ক্রিয়েটার ফেসবুক করেছি নিজের প্রোফাইলটাকে, সেখানেও ফলো আপ করবে চেষ্টা করছি। স্টোরিটা